हिडिंबा देवी टेम्पल है बनविहार है स्पेशल है यहाँ का मनाली स्पेशल अच्छा लगेगा। ঠিক আছে আমাদের গরম গরম চা ক্যামেরা খুললে চশমা পরে নিচ্ছে একজন। ম্যাল মার্কেটের ভেতরে একটা মার্কেট রয়েছে যেটা অনেকটা ইনএক্সপেন্সিভ এবং যথেষ্ট ভালো জিনিস ওখানে পাওয়া যায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ডে 3 ইন মানালি। আজকে আমাদের লিস্টে রয়েছে লোকাল সাইট সিন, তোমাদের সাথে সবটা শেয়ার করব, তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। প্রথমে এসেছি আমরা হিডিম্বা দেবী টেম্পল, আর এখানে প্রত্যেকটা প্লেসের বাইরে বাইরেই না দোকানপাট সমস্ত কিছু সাজানো রয়েছে। হ্যাঁ কই লেখা আছে এটা? হ্যাঁ এই তো ছোট গেটটা। আচ্ছা, ফাইনালি গেট খুঁজে পেয়েছি, আর গেট থেকে এন্ট্রি করে অনেকটা ভেতরের দিকে যেতে গেলে তবে মন্দির পাওয়া যায়। বাইরে এবং ভেতরে দুই জায়গাতেই ট্রেডিশনাল ড্রেস পরে ফটো তোলার ব্যবস্থা আছে। ना ड्रेस बेटा हमारी ड्रेस নেই। এখান থেকে খানিকটা এগিয়েই হিডিম্বা দেবী টেম্পল, এই যে টেম্পলের চূড়াটাও দেখতে পাওয়া যাচ্ছে। এই টেম্পলের সঙ্গে কিন্তু একটা হিস্ট্রি জড়িয়ে রয়েছে যেটা মহাভারতের সঙ্গেও কানেক্টেড। এখন যারা হিস্ট্রিতে ইন্টারেস্টেড বা হিস্টোরিক্যাল প্লেস দেখতে ইন্টারেস্টেড তারা আমার এই গল্পটা শোনো, আর যারা ইন্টারেস্টেড নও তারা এই পার্টটুকুনকে স্কিপ করে যেতে পারো। এই যে হিডিম্বা দেবী টেম্পল বা এই জঙ্গলের একটা হিস্ট্রি রয়েছে, কেন বললাম? কারণ আমরা সবাই জানি মহাভারতে পঞ্চপাণ্ডবের কথা। এই পঞ্চপাণ্ডব যখন অজ্ঞাতবাসে ছিল তখন রাক্ষসরাজ হিড়িম্বের জঙ্গলে তারা ভুল করে ঢুকে পড়েছিল, আর হিড়িম্বের বোনই হচ্ছে এই হিডিম্বা দেবী, যাকে পাঠানো হয়েছিল এই পঞ্চপাণ্ডবকে শিকার করে আনার জন্য। কিন্তু ছদ্মবেশী হিড়িম্বার পঞ্চপাণ্ডবের মধ্যে ভীমকে ভালো লেগে যায়। এরপরে ভীম রাক্ষসরাজ হিড়িম্বকে হারিয়ে এই জঙ্গলের রাজা হয়, আর তখন তার সঙ্গে বিবাহ হয় হচ্ছে হিড়িম্বা দেবীর। তাদের পুত্র সন্তান ঘটোৎকচের বর্ণনাও কিন্তু আমরা মহাভারতে পাই, এবং ধর্মের জন্য ধর্মের হিতে এই হিড়িম্বা দেবী এবং তার পুত্র সন্তান ঘটোৎকচের অনেক অনেক বলিদান এবং অবদান রয়েছে বলে জানা যায়। এই বলিদানের জন্যই শ্রীকৃষ্ণ তাদেরকে আশীর্বাদ করে যে রাক্ষসকুলে জন্মগ্রহণ করা সত্ত্বেও যেহেতু তারা মহাভারতের ধর্মযুদ্ধের সময় ধর্মের হিতে কাজ করেছে, তাই তাদেরকে যুগে যুগে মানুষ মনে রাখবে। এই যে মন্দিরের ভেতরে একটা শিলা রয়েছে গর্ভগৃহে, এই শিলার ওপরেই কিন্তু দীর্ঘদিন হিড়িম্বা দেবী বসে তপস্যা করেছিলেন। সেই শিলাকে ঘিরেই এই মন্দিরটা তৈরি হয়েছে। চারিদিকে গাছে ঘেরা মন্দিরটা যতটা সুন্দর দেখতে, ঠিক ততটাই এখানকার পজিটিভ এনার্জি। সত্যি কথা বলতে না গেলে বোঝা যাবে না। আর মানালির মানুষজন এই দেবীকে কিন্তু প্রচণ্ড শ্রদ্ধা সহকারে পুজো করে। ভিড়টা দেখে তোমরা আশা করি বুঝতেই পারলে, পর্যটকের ভিড় যতটা না তার থেকে বেশি লোকাল মানুষজনের ভিড় রয়েছে। এর পাশে রয়েছে ঘটোৎকচের মন্দির, আর ওপরের দিকটা রয়েছে বনবিহার। এখানে ওপর দিকটা একটা ছোট্ট মতন পার্ক রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে। এখানে এন্ট্রি ফিস লাগে, বড়দের জন্য 10 টাকা, ছোটদের জন্য 5 টাকা। আমরা ওপর দিকটা গিয়েছিলাম একটু কিছু খাওয়ার জন্য, কেন অনেকক্ষণ বেরিয়েছি, খুবই খিদে পেয়ে গিয়েছিল। তো আমরা এখানে ম্যাগি খেয়েছি, কি জানি আমরা কবে থেকে খালি ম্যাগিই খাচ্ছি। তারপরে আমরা ওপর দিকটা একটুখানি ঘুরে দেখবো বলে যাচ্ছিলাম। আমরা আছি হিডিম্বা দেবী টেম্পলের বনবিহারে। ওয়াও, এর একটু দাঁড়া, আরাম হচ্ছে। ও আবার তোর ছবি, চোখ বন্ধ করে দাঁড়িয়ে পড়েছে, থেকে থেকে আমাকে দিয়ে ছবি তোলাচ্ছে, এদিকে আমার একটা ভালো ফটোও তুলে দিতে পারছে না। আমি ছবি তুলতে পারি না। হ্যাঁ ও পারে না, কিন্তু আমাকে দিয়ে তুলিয়ে নিচ্ছে। ও দেবো না, আমার একটা তুলে দিবি বল, তাহলে তুলে দেবো। হ্যাঁ কিরকম তুলে দিবি? উল্টো পাল্টা না, একটা ছবি তুলে দিতে বলেছি, তা ওপর থেকে এমন ভাবে তুলে দিয়েছে যে আমাকে কেমনই একটা লাগছে। এই ছবিটা আমি তোমাদের সাথে শেয়ার করব না, মোটেই শেয়ার করবে না, ওটা আমি ডিলিট করে দিয়েছি। এই দেখো এখানে সানলাইটটা পুরো আসছে, দারুণ লাগছে। ঠিক আছে আমাদের গরম গরম চা, এই যে ক্যামেরা খুললে চশমা পরে নিচ্ছে একজন, রোদ লাগছে। ম্যাল মার্কেটের ওই কুল্লার চাটা মিস করছি। এখানে না সবাই চায়ে একটু চিনি বেশি খায়। টেম্পল থেকে বেরিয়ে একটুখানি দোকানগুলো এক্সপ্লোর করছিলাম, আর এই হাতের কাজগুলো আমার এত ভালো লাগছিল। এখানে একটা জিনিস আমার এত ভালো লেগেছে, যে কোনো পাহাড়ে একটা মহিলাও বসে নেই, প্রত্যেকেই নিজের হাতের জিনিস দিয়েও ইনকাম করে যাচ্ছে। ইনস্ট্যান্টলি উল বুনছে, হেডব্যান্ড বুনছে, আবার বিক্রি করছে। আমার খুব ভালো লেগেছে বিষয়টা। আর এখানে দেখছি এটা ছোট্ট মেলা মতনও এসছে, ভাবো তো দৃশ্যটা, পেছনে বরফে ঢাকা পাহাড়, আর তার সামনে এরকম মিকি মাউস, তার সামনে এরকম নাগরদোলনা। চলে এসেছি আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে, যেটা হচ্ছে ক্লাব হাউস। তো এখানে তো একটা হোয়াইট হাউসের মতন রয়েছে, এবার এটা ভেতরে গিয়ে দেখছি, যদি ক্যামেরা অ্যালাউ থাকে তাহলে তোমাদেরকে সবটা দেখাচ্ছি। আমরাও ফার্স্ট টাইম, সেই কারণে জানি না ক্যামেরা অ্যালাউ কি অ্যালাউ নয়। গেটে তো
ক্লাব হাউসে এন্ট্রির টিকিট হচ্ছে পার হেড 25 রুপিস, আর বাচ্চাদের 10 রুপিস করে করে। তো এটা হচ্ছে ক্লাব হাউস, যেখানে আমরা এন্ট্রি করবো এখন। দেখা যাক ভিতরে কি আছে। সব কিছুরই বাইরে একটা করে মার্কেট রয়েছে, এটা কিন্তু এখানে বেশ ভালো। আমরা সিকিম গেছি বহুবার, বাট সিকিমের সমস্ত প্লেসের বাইরে মার্কেট নেই, কিন্তু ম্যাল মার্কেট ছাড়া স্পেসিফিক্যালি এত সুন্দর মার্কেট সব জায়গাতে নেই। কিন্তু মানালিতে এই জিনিসটা আমার লেটেস্ট লেগেছে। আর খুবই সুন্দর পশমিনা শালের চুড়িদার, কুর্তি, এই সমস্ত কিছু পাওয়া যাচ্ছে আর কি। বাট এখানে এগুলো ভীষণ ভীষণ এক্সপেন্সিভ, সুতরাং এখান থেকে কেনা মানে কি বলবো। আর আমাকে তো কিনে দেবে না, একটাও কিনে দিবি কি? একটা পশমিনা চুড়িদার। পশমিনা ধাগো সে গানটাই ভালো লাগে। ভেতরে আরেকটা মার্কেট রয়েছে, ওটা শল মার্কেট ছিল, আর ভেতরে একটা উলেন জিনিসের সমস্ত মার্কেট, গিফটেড আইটেম, এই সমস্ত কিছু রয়েছে। এটা সত্যি কথা যে ম্যাল মার্কেটের ভেতরে একটা মার্কেট রয়েছে যেটা অনেকটা ইনএক্সপেন্সিভ এবং যথেষ্ট ভালো জিনিস ওখানে পাওয়া যায়। তো আমরা যদি কিছু ক্যারি করি তাহলে ম্যাল মার্কেট থেকেই নেব। নাও এটা হচ্ছে ভিডিও গেমস, কি যেন বলে এটা, ক্লাব হাউস। ক্লাব হাউসের অপোজিট সাইডটাতে একটা রিভার সাইড রয়েছে, আমরা সেখানে যাচ্ছি। ওইখানটাতে আগে যাচ্ছি, দেন তারপরে এসে ক্লাব হাউসে যাব। এখানে একটা টিকিট কাউন্টার রয়েছে, বাট লোক নেই। হ্যাঁ, অ্যাকচুয়ালি টিকিট তো আমরা বাইরে থেকেই কাটলাম, 25 রুপিস করে বড়দের আর 10 রুপিস হচ্ছে ছোটদের। আর এখানে যেরকমটা বললাম তোমাদের, এখানে ভেতরে সমস্ত জায়গাতেই মার্কেট রয়েছে এবং সুন্দর সুন্দর মার্কেট রয়েছে, বাট একটু ভেবে চিন্তে কিনতে হবে কারণ প্রচন্ড এক্সপেন্সিভ এই জায়গাটাতে। ম্যাঙ্গো চাট বিক্রি হচ্ছে, তো ম্যাঙ্গো চাট খেতে চলে গেছে। কি খাবি তুই? मैंगो चाट मिल गया, अपने घर वाले स्वाद। ये क्या होता है? ये ड्राई फ्रूट से बना रहता है मैम, स्पेशल है यहाँ का। मनाली स्पेशल। हाँ जी, अच्छा लगेगा। कितने का है? 100 रुपए का मैम। एक हाँ जी। कट्टू सिड्डू सिड्डू दीजिए, एक दीजिए। एक दे दीजिए। सिड्डू, ठीक है सिड्डू। কেমন? ডিফারেন্ট, ভালো টেস্ট, ভালো চাটনিটাও খুবই ভালো। আমাদের ইডলি যেমন খেতে হয় অনেক বা ভাপা পিঠে যেরকম খেতে হয়, অনেকটা এরকম। ওই মিষ্টিটাকে বাদ দিলে এরকম এক্স্যাক্টলি খেতে হবে। চাটনিটা সেরা, তো ট্রাই করতেই পারা যায়। কি নাম? মানালি লোকাল ফুড সিড্ডু। সিড্ডু। প্রত্যেকটা হাজবেন্ড দেখো কি করছে, মেল পার্সনের হাতে ক্যামেরা, ফিমেল পার্সনে জাস্ট পোজ দিচ্ছে। বাট আমার ক্ষেত্রে তা নয়, আমি কিন্তু তোকে ফটো তুলে দিয়েছি অনেক ভালো ভালো, রাইট? প্রচুর ফটো তুলে দিই, যতগুলো ফটো দেখবে সবই আমার তুলে দেওয়া। এখন আমরা ঢুকবো হচ্ছে দ্য ক্লাব হাউস। এই হচ্ছে ক্লাব হাউসের ভেতরটা, সুন্দর করে ডেকোর করা রয়েছে। বেসিক্যালি এটা একটা বড় দেখে মার্কেট, যেটা এক ছাদের তলায় রয়েছে আমি যতটুকু বুঝেছি। লেফট সাইডের যে বিগ ডোরটা রয়েছে, এর মধ্যে টেবিল টেনিসের কোর্ট রয়েছে, খেলাধুলোর জায়গা রয়েছে। টিকিট আমাদের এখানে লাগেনি ভেতরে। আর বেসিক্যালি ওপর দিকটা টোটালটাই কিন্তু লেদার জ্যাকেট, ব্র্যান্ডের জ্যাকেট এইগুলো বিক্রি হচ্ছিল আর কি। এইগুলো সব রয়েছে সমস্ত। তো আমার এই জায়গাটা যে খুব একটা বেশি ভালো লেগেছে সেটা নয়, টু বি অনেস্ট। এখান থেকে আমরা বেরিয়ে এখন চলে যাব হচ্ছে ম্যাল মার্কেটে, কারণ বাইরের ভিউগুলো দেখতে আমার বেশি ভালো লাগে পাহাড়ে এলে। এখন আমরা চলে এসেছি ম্যাল মার্কেটে। আর খুবই ঠান্ডা পড়েছে, তাই জন্য আমি জ্যাকেট পরে নিয়েছি। খুবই ঠান্ডা লাগছে তাই জন্য আমি জ্যাকেট পরে নিয়েছি। তবে এখানকার ঠান্ডার সঙ্গে মোটামুটি অ্যাডজাস্ট করে নিয়েছি। সিকিমে যেটা হয় আমার মাইগ্রেনের সমস্যা শুরু হয়ে যায়, এখানে সেটা হয়নি। শ্বাসকষ্ট তো এখানে মোটেই হয়নি, কারণ এখানে প্রচুর পরিমাণ গাছ আছে। এটা হচ্ছে ম্যাল মার্কেটের ঠিক লেফট সাইডে রয়েছে, বাস স্ট্যান্ডের কাছে। এখান থেকে বাস ছাড়ে। আর নিউ শপিং সেন্টার এই জায়গাটাতে, যেটা বুঝলাম মানালির লোকাল মার্কেট হচ্ছে এটা। মানে ধরে নাও যারা বেড়াতে এসেছে তাদের জন্য ওই মার্কেটগুলো, যেগুলো খুবই বেশি ওভার স্যাচুরেটেড, যেখানে বাইরে সমস্ত
কি গিফটেড আইটেম কিনতে পাওয়া যাচ্ছে। আর এই মার্কেটটা থেকে মানালির লোকাল মানুষজনেরা মার্কেট করছে। সমস্ত ধরনের দোকান রয়েছে এখানে, গ্রসারি শপ রয়েছে এখানে, নানান ধরনের লোকাল মার্কেট এখানে রয়েছে, আর লোকাল মানুষজনেরাই এখান থেকে কেনাকাটি করছে। এখানে জেমস্টোন আছে। পড়বো আমি, শুনবো আমি, ওই জন্য আমি নিলাম কি বাটিটা। ঘোরাবে কি অতক্ষণ? ভালো। ওই বুধ মনিস্ট্রিতে যে ইয়েগুলো আছে না, মেডিটেশন বোল ওটা মনে পড়েছে নামটা। তো ওটা কিনতে নিয়েছিলাম আমি কালকে, খুবই সুন্দর সাউন্ডটা, বাট ছেলেটা আমায় নিতে দেয়নি, বলছে করবো আমি, ওখানে ওরকম আওয়াজটা শুনবো আমি, ওরকম জিনিস আমি নেবো না, কিছুতে নিতে দেয়নি। মার্কেট ঘুরে আমরা সোজা রুমে চলে যাব। তো আজকের ভিডিওটা বাস এই অবধি। কালকে আমরা মানালি থেকে চলে যাব মান্ডিতে। কালকের ভিডিওটাতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই কমেন্ট করতে আর লাইক করতে ভুলো না। টাটা, টেক লাভ।